মোল্লা ওয়াকার মনে করতেছে, জামাতি ওয়াকার মনে করতেছে যা ইচ্ছা তাই করে বেড়াবে, মব করবে। এই মব সন্ত্রাসের জনক কিন্তু এই ওয়াকার। এর বিচার হবে এই বাংলার জমিনে, এর বিচার হবে সারা পৃথিবী থেকে। সে নিজেও পৃথিবীর যেখানেই থাকে এই ওয়াকারের বিচার করা হবে, করবই আমরা। আর এই মিলিটারিরা ডিসেম্বরের পরেই দেখেন এদের মিশন কোথায় যায়, এদের মিশন কোন দিক দিয়ে ঢুকে দেখতে পারবেন। তো ভারত এতক্ষণ 3বার বাংলাদেশের শেখ হাসিনাকে ক্ষমতায় বসায় দিত। আমার সাথে বাজি লাগতে পারে না এই কথায় যে বাংলাদেশের আওয়ামী লীগের, আমি দুঃখিত এই কথাটা বলার জন্য। আমি জানি অনেকে মনে কষ্ট হচ্ছে, আমাকে অনেকে ভুলও বুঝতে পারেন। ওইভাবে যদি ভারতের পক্ষে কথা বলতো তাহলে তখন শেখ হাসিনা ক্ষমতায়, আওয়ামী লীগ পাওয়ারে। অনেকে আওয়ামী লীগের আবার বলে আওয়ামী লীগের সাথে গাদ্দারি করেছে, আওয়ামী লীগকে ক্ষমতায় বসাচ্ছে না। আরে ভাই, তুমি খোমেনি লীগ বানায় ফেলাইছ, তোমার পক্ষে ভারত কোন দুঃখে থাকবে? তার আগে একটা কথা বলে নেই। আপনারা জানেন যে দীনেশ ত্রিবেদী তিনি কিভাবে এসেছেন? বাই রোড। মজার বিষয় হলো তিনি বাংলাদেশে আসার কয়েকদিন পরেই তাকে একজন পূর্ণ মন্ত্রীর মর্যাদা দিয়েছে ভারত। মানে তিনি শুধু রাষ্ট্রদূত নন, তিনি কিন্তু মন্ত্রীও। আমাকে কয়েকজন বলেছে এত গুরুত্ব দেওয়ার কি, বাংলাদেশকে তাহলে খুব গুরুত্ব দেয়, তা না হলে কেন দীনেশ ত্রিবেদীকে আবার মন্ত্রী বানাবে? এটাও পরিকল্পিত। কারণ ভারতের হিসাব, ভারতের যে বললাম বড় মাথায় যেমন ছোট জিনিস ধরে না, তেমনি আমাদের মতো ছোট মাথায় বড় বড় জিনিস ধরবে না, কারণ এটা তাদের সুদূর প্রসারের পরিকল্পনা। তারপরে আবার জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন ডিসেম্বরে ফিরতেছি। এতদিন কিন্তু তিনি বলেন নাই যে আমি, বলছেন আমি ফিরবো, যে কোনো সময় ফিরবো, কিন্তু তিনি ডেট দিয়ে দিয়েছেন। এই ডেট দেওয়াটা এটা কিন্তু একটা সাইন, এটা কিন্তু একটা নির্দেশনা। ডিসেম্বরে ফিরতেছি, এটা কাউকে চ্যালেঞ্জ করা, এটা বর্তমান এই মুশতাক সরকারকে চ্যালেঞ্জ করা, পাশাপাশি কর্মীদের সচেতন করা, কর্মীদের টনিক হিসেবে এই কথাটা কাজ করবে আওয়ামী লীগের কর্মীদের। আর ইতিমধ্যে জেনে গেছেন যে বিদেশি কিছু কূটনীতিবিদ এবং কিছু রাজনীতিবিদ তারা বলে ফেলেছে যে শেখ হাসিনাকে তারা এবং তার পরিবারকে তারা ক্ষমতায় দেখতে চান না। তার মানে কি? মানে তারা যে এই দেশের রেজিম চেঞ্জ করেছেন এটা কিন্তু এখন স্পষ্ট, তারা নিজেরাই স্বীকার করে ফেলেছেন। এর আগে তাদের দেশের প্রেসিডেন্ট বলে ফেলেছিল $29 মিলিয়ন। তারপরে একজন বললেন, এখন বলতেছেন যে তারা শেখ হাসিনার পরিবার এবং শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চান না। দেখা যাক ঠেকায় রাখতে পারে কিনা, দেখা যাক বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় আসা ঠেকায় রাখতে পারে কিনা, দেখা যাক শেখ হাসিনা বা তার সন্তানকে ক্ষমতায় আসতে তারা ঠেকায় রাখতে পারে কিনা, দেখা যাক। তারা চেষ্টা করেছে, 71 মুক্তিযুদ্ধ বিরোধিতা করেছে, বঙ্গবন্ধুকে 75-এ মেরে ফেলেছে, কিন্তু তারপরেও কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, বঙ্গবন্ধুর সন্তান ক্ষমতায় এসেছে, আবারও শেখ হাসিনার সন্তান ক্ষমতায় আসবে। বাংলাদেশের মানুষ যা চাইবে, তার বিদেশি এই পরাশক্তিরা যেমন তারা যা চায় তা করে ফেলে অন্যায়ভাবে, তেমনি বাংলাদেশের জনগণও কিন্তু বসে থাকবে না। তারা যা চায়, তা যা ভাবে তাও কিন্তু তারা করবে, যা তাদের অধিকার তারা আদায় করে ছাড়বে। ওই মোল্লার মিলিটারির ডর দেখিয়ে পরাশক্তিগুলো মোল্লার মিলিটারির ডর দেখে খুব বেশি দিন আর দাবিয়ে রাখতে পারবে না বাংলাদেশের জনগণকে, মুক্তিযুদ্ধের পক্ষের জনগণকে। হয়তো চরম মূল্য দিতে হচ্ছে, আরো ভবিষ্যতে আরো চরম মূল্য দিতে হতে পারে, সেটা আলাদা কথা। একজন লিখেছেন, ফরিদ ভাই, সেনানিবাসের শিখা চিরন্তন কি সত্যি নিভিয়ে দেওয়া হয়েছে? আরে ভাই, আপনি সেনানিবাসে যেখানে আল্লাহু আকবার, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ লিখে গাছের মধ্যে প্যারাক মেরে রাখে, ওইখানে শিখা চিরন্তন থাকবে? শিখা চিরন্তন তো পুরো বাংলাদেশেরই তো শিখা চিরন্তন নিভিয়ে ফেলছে। ওই ক্যান্টনমেন্টের ভিতরে থাকলে কি না থাকলে কি, ওই মিলিটারি তো কোনোদিন মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না, তারা ছিল বাই চান্স মুক্তিযোদ্ধা, বরং ওগুলো অভিনয় করেছে তারা। ওই শেখ হাসিনাকে প্রতিরক্ষা মন্ত্রী পদ দিয়ে রাখে সুবিধা নেওয়ার জন্য, বেশি বেশি বাজেট নেওয়ার জন্য, সামরিক বাজেট বেশি নেওয়ার জন্য তাকে প্রতিরক্ষা মন্ত্রী পদ দেওয়া হয় প্রধানমন্ত্রীকে। এগুলো বুঝেন আপনারা? এই জন্য এগুলো প্রতারণা। ওরা মোল্লারা, মিলিটারি হলো আপনার, ওরা হইলো জলপাই রঙের যাতে দেখেন না, এরা হইলো সাদা পোশাকের মোল্লা, তারই যারা জলপাই রঙের মোল্লা, ওই মোল্লা মিলিটারিরাও মোল্লা। তো ওইখানে শিখা চিরন্তন থাকবে না। এরা মুক্তিযুদ্ধ, এরা তো একবার ম্যাক্সিমাম মানুষ মুক্তিযুদ্ধ বিরোধী বাংলাদেশ আর্মিতে যারা রয়েছে। তাই এগুলো তো তারা মুক্তিযুদ্ধের স্মারক যদি কোরআন শরীফ হয়, কোরআন শরীফ ফেলে দেবে। কালকে যদি বলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ হলো কোরআন, তাহলে ওটা ট্রেনে ফেলে দিবে এই বাংলাদেশের মুসলমানেরাই, মুক্তিযুদ্ধ বিরোধীরা ফেলে দিবে কালকেই। আর তো আপনি শিখা চিরন্তন, বাংলাদেশেরই শিখা চিরন্তন, মুক্তিযুদ্ধের শিখা চিরন্তন উল্টে ফেলেছে। আর ক্যান্টনমেন্টের ভিতরে আছে কিনা ওটা দেখার কি
থাকলেই কি আর না থাকলেই কি, কারণ ওটা আগেই ধ্বংস, ওটা ভেতরে ভিতরে আগেই ধ্বংস করে ফেলেছে তারা। তবে কেন আওয়ামী লীগ সেনাবাহিনীর ক্ষমতা হ্রাস করেনি? কঠিন প্রশ্ন। সেনাবাহিনীর ক্ষমতা হ্রাসের দরকার নেই, তো সেনাবাহিনী যাতে মুক্তিযুদ্ধের পক্ষের চেতনা সমৃদ্ধ হয় সে চিন্তা করতে হবে। সেনাবাহিনী হ্রাস করলেই কি আপনি সেনাবাহিনীকে আটকাতে পারবেন? সেনাবাহিনীকে মুক্তিযুদ্ধের চেতনা উদ্বুদ্ধ করতে হবে। কম হইলেও থাকবে ক্ষতি করবে, বেশি হইলেও ক্ষতি করবে, সেটা কম হইলেই আপনি রক্ষা পাবেন তা তো ঠিক না। একজন লিখেছেন বাংলাদেশ সেনাবাহিনীকে বিশ্ব মিশন থেকে শান্তি মিশনতে বাদ পড়বে। হ্যাঁ, ডিসেম্বরের পরে এর বাদ পড়তে যা যা করতে হয় আমরা তা করবো। মশমশায় খাওয়া না, বালুর চরে খাওয়া হাগা, আর শ্বশুরবাড়ি খাওয়ার বালুর চরে হাগা বন্ধ করে দেবো আমরা সেনাবাহিনীর। এরা তো মনে করতেছে, ওয়াকার বাহিনী মনে করতেছে, এই মোল্লা ওয়াকার মনে করতেছে, জামাতি ওয়াকার মনে করতেছে যা ইচ্ছা তাই করে বেড়াবে, আওয়ামী লীগের লোকদের মারবে, ছাত্রলীগ মারবে, যুবলীগ মারবে, কৃষক মারবে, ধরবে, মব করবে। এই মব সন্ত্রাসের জনক কিন্তু এই ওয়াকার। এর বিচার হবে এই বাংলার জমিনে, এর বিচার হবে সারা পৃথিবী থেকে। সে নিজেও পৃথিবীর যেখানেই থাকে এই ওয়াকারের বিচার করা হবে, করবই আমরা। আর এই মিলিটারিরা ডিসেম্বরের পরে দেখেন এদের মিশন কোথায় যায়, এদের মিশন কোন দিক দিয়ে ঢুকে দেখতে পারবেন। এরা মানুষের আন্ডা ঢুকায় না, এদের মিশন কোন দিক দিয়ে আমরা ঢুকাই আপনারা দেখতে পারবেন, যদি এরা এদের ক্যারেক্টার না পাল্টায়। এরা যেভাবে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছে, এরা যেভাবে বাংলাদেশের ৭২-এর সংবিধান নিয়ে টানাটানি করেছে, ফাত্রামি করেছে, মুক্তিযুদ্ধ নিয়ে ফাত্রামি করেছে, আমরা ছাড়বো না, আমরা ছাড়বো না। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ তাদের ছাড়বে না। ওয়াকার সাহেব যদি মনে করে তাকে রক্ষা করবে তার আব্বু ৭ সমুদ্র ১৩ নদীর পার থেকে, তার ভুল, তাহলে সে দিবা স্বপ্ন দেখতেছে। জি, আপনি একটা কথা লিখেছেন, মাঝে মধ্যে মনে হয় এই অশিক্ষিত জাতিকে শেখ মুজিবুর রহমান স্বাধীন করে ভুল। আমারও মাঝে মধ্যে এরকম মনে হয়। একজন লিখেছেন ভারত বিদ্বেষী মৌলবাদীগুলোর সাথে আগে ভিসার আবেদন করতেছে। ঠিকই বলেছেন। একজন লিখেছেন ওয়াকা নাই কারে, ওয়াকার ও তো পালাবেই, ও তো পালাবে, ওয়াকারকে তো পালাতে হবেই, না পালায় ও যাবে কই? যে আকাম কুকাম করছে ওয়াকার, না পালিয়ে যাবে কোথায়? একজন কি বলেছেন যে ভাই পাকিস্তান নিউক্লিয়ার ওপেনে আছে, আপনার কি মনে হয় লং টার্ম যুদ্ধে ইসরায়েল তাদের সাথে পেরে উঠবে? আর আমেরিকা কি চাইবে আফগানিস্তানে? আর আপনি কি বলতে চান ইসরায়েল পারবে কিনা? হ্যাঁ, ইসরায়েল সারা পৃথিবীর মুসলিম রাষ্ট্র একসাথে হলে ইসরায়েলের সাথে পারবে? কোথাকার কোন ভিখারিস্তান? পাকিস্তান তো ভেঙে যাবে, এই 5 বছরের মধ্যে পাকিস্তান ভেঙে কয়েক টুকরো হয়ে যাবে, পাকিস্তানের কোনো রাষ্ট্রই থাকবে না। একবার ৭১ ভেঙেছে, বলেছিল না কিয়ামতের আগে ভাঙবে না, ইসলামী পাকিস্তান, আল্লাহর পাকিস্তান বলছিল না, ঠিকছে, টিকে নাই, আরেকবার ভাঙবে। বরং এখনো যে পাকিস্তান টিকে আছে এটাই তো আমার কাছে বিস্ময়কর মনে হয়। একজন লিখেছেন যে ওয়াকারুজ্জামান কবে ক্ষমতায় ছাড়বেন, তার স্থানে আরো কোনো বদমাইশ আসবে? না, তার চেয়ে বড় বদমাইশ এই মুহূর্তে সেনাবাহিনীতে নাই। আর তার চেয়ে কোনো বড় বদমাইশ যদি জন্ম নেয় সে টিকতে পারবে না বাংলাদেশের মানুষ বুঝে গেছে যে বাংলাদেশের মানুষের সাথে কত বড় গাদ্দারি হয়েছে, কত বড় বেইমানি করা হয়েছে, ফাত্রামি করা হয়েছে, মুনাফিকি করা হয়েছে, চিটিং করা হয়েছে। জুলাইয়ের চিটিং বিপ্লব, এটা জনগণ বুঝে গেছে এখন। ওয়াকারের সাথে আর বড় ৮০ মন ঘিও জুটবে না, রাত হওয়ার নাচবে না। একজন বলেছে আজকে শুভেন্দু অধিকারী হুমায়ুন কবিরকে কড়া ভাষায় হুঁশিয়ার করে যে হুমায়ুনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এটা ভারতের অত্যন্ত একান্তই আভ্যন্তরীণ ব্যাপার। ভারত গণতান্ত্রিক রাষ্ট্র, অনেক কিছুই বলে মুসলমান, কিন্তু সে যেভাবে হুমকি দেয় বাংলাদেশে কেউ হুমকি দিলে তার অস্তিত্ব থাকবে? সেনাবাহিনী সকলকে ধর্মকে ধারণ করে, জি, ধর্মকে না, পাকিস্তানকে ধারণ করতে বলছে। ধর্ম তো উপরে খোলস, তিনি আসলে বলছে পাকিস্তানকে ধারণ করতে। সেনাবাহিনী ধর্মকে ধারণ করবে কেন? ওটা ধর্ম কিছুই বলে নাই, বলছে যে পাকিস্তানকে আপনি ধারণ করবে। আপনি বলছেন, বুঝতেছেন ওটা ধর্ম। ওরা যা বুঝার নম্বর দেওয়া আছে। সেনাবাহিনী কি কোনো অংশে না, সেনাবাহিনী কোনোদিনই বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না, মিথ্যা কথা, ঠাড়া পাড়া। এখন প্রমাণ হচ্ছে যারা এখন মুক্তিযুদ্ধের, তখন বাই চান্স মুক্তিযুদ্ধ, এরা বাই চান্স মুক্তিযোদ্ধা, এরা মুক্তিযুদ্ধ ছিল না, সেনাবাহিনী মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না, তাহলে বাংলাদেশে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ঘটতো না।
তাহলে বাংলাদেশের সেনাবাহিনী মুক্তিযুদ্ধের পক্ষে থাকলে এই জুলাই সন্ত্রাসের আন্দোলনই হইতো না। সেনাবাহিনী বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে থাকলে 32 নম্বর ভাঙতো না। সেনাবাহিনী বাংলাদেশের পক্ষে থাকলে বঙ্গবন্ধুর ভাস্কর্য সহ বীরশ্রেষ্ঠদের ভাস্কর্য সেনাবাহিনীকে এইভাবে পরিকল্পিতভাবে গিয়ে ভাঙতো না। সেনাবাহিনী যদি বাংলাদেশের পক্ষে থাকতো জামাত অফিসে গিয়ে মিষ্টি খাইতো না। সেনাবাহিনী যদি বাংলাদেশের পক্ষে থাকতো, মুক্তিযুদ্ধের পক্ষে থাকতো, তাহলে জামাতিদের কান্দে নিয়ে আমার ভাবির পোলাদের কান্দে নিয়ে ঘুরতো না। ডিসেম্বর, একজন লিখছেন ডিসেম্বর পর্যন্ত কেন বলতেছি, কারণ আমরা যে কাজগুলো করতেছি এগুলোর রিটার্ন সে পাবে, মিলিটারিরা পাবে ডিসেম্বর থেকে, সেই জন্য বলছি। আমরা বসে নেই, বন্দুকের চাইতে যে কলম শক্তিশালী সেটা আমরা প্রমাণ করে দেবো। আমাদের একটু সময় লাগে, বন্দুক তো চাইলে যখন যাইছে তাই কিনতে না, কলমটা একটু আস্তে কাজ করে, তাই ডিসেম্বর বলি। কলম অনেক শক্তি, যে যত কথাই বলুক, কলম সবসময় শক্তিশালী ছিল, সবসময় শক্তিশালী ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। বন্দুক ট্যাঙ্ক কামানতে আপনি ঠেকাইতে পারবেন না। জি, মানে যারা ঠেকাইতে চায় তারা পারবে না। যে আমার নম্বরটা দেওয়া আছে, নিয়ে ওইখানে। হ্যাঁ, ভারত তো উদারনীতিতে বিশ্বাসী। জি, সবসময় উদারনীতি, বেশি উদারনীতি দেখালে আবার সমস্যা হয়। ইতালির মতো ডিফেন্সিভ খেলবেন, জীবনে বিশ্বকাপ পাবেন না, এটা আবার সমস্যা হয়ে যেতে পারে। বাংলাদেশের নিউজগুলো মিথ্যা নিউজ সম্প্রচার করে কেন, শুধু ভারতের ছোট করতে? ভাই, এই বাংলাদেশের মানুষ এই মার্কেটই খাবে। বাংলাদেশের মানুষ পাকিস্তান ভিক্ষুক রাষ্ট্র, পাকিস্তান বাটখারা নিয়ে সারা পৃথিবীতে ঘুরে, পাকিস্তানের অর্থনীতি চলে ভিক্ষাবৃত্তির উপরে, এগুলো বললে বাংলাদেশের মানুষ পত্রিকা খাবে, পত্রিকা জ্বালাই দিবে, তাই যা খাবে তাই খাওয়ায়। এই জন্যে মিথ্যা নিউজ। বাংলাদেশে ভারত বিরোধী আর ইসরায়েলি বিরোধী যত নিউজ আছে, আপনি বাংলাদেশের পত্রিকা চালানোর প্রথম শর্ত আপনাকে ভারত আর ইসরায়েল বিরোধী নিউজ ছাপতে হবে, নাহলে এই দেশের পত্রিকা খাবে না। কারণ এই দেশের মানুষগুলো মেন্টালি ভারত এবং ইসরায়েলি বিরোধী, তাই এগুলো মিথ্যা ছাড়াবেই তারা। আপনি দেখেন না, ইরানে কিচ্ছু নাই, তছনছ হয়ে গেছে, একটা টপ টু বটম মারা যাইতেছে, তারপরে ইরান জিতছে। তো এই দেশে এই নিউজই খাবে। একজন লিখেছেন বাংলাদেশের সেনাবাহিনী পুরোপুরি পাকিস্তানি করাকরণ হচ্ছে, নইলে হচ্ছে না, হয়ে গেছে। জি, ধন্যবাদ। একজন লিখেছেন আপনাকে আমার কোনো, জি ধন্যবাদ আপনাকে। একজন লিখেছেন আমরা মাসুদ ভাইকে ভালোবাসি এবং তার পক্ষে ঘনিষ্ঠ মহল তার পাশে চাচা। জি, ভালো, ধন্যবাদ আপনাকে। একজন লিখেছে ভালো থাকবেন ভাই, বাংলাদেশের লোকদের মিথ্যা বলা শেষ হবে না, হবে না, শেষ হবে না, এটা চলমান। জি, একজন লিখেছেন ঠিক বলেছেন, বাংলাদেশের কাঠমোলাদের চুলকানি কমেনি, তাদের এই ধরনের চুলকানি থাকবে। জি, ঠিকই বলেছেন, এদের চুলকানি থাকবেই। একজন লিখেছেন পাকিস্তানের প্রগতিশীল মুসলিম শিল্পী আদনান সানিকে ভারত নাগরিকত্ব দিয়েছে, লং টার্ম ভিসা দিয়ে ভারতে কমপক্ষে 5 বছর থাকার পর হিন্দু মুসলিম যে কোনো নাগরিকত্ব আবেদন করতে পারে। ভাই, সবাই তো ভাই আদনান স্বামী না ভাই, আমি কি আদনান স্বামী তার মতো বিখ্যাত? আমি কি পারবো বা আরেকজন পারবে? সবাই তো আদনান স্বামী না। আদনান স্বামী ভারতে না, অন্য দেশে চলে যেতে পারতেন, তাই তাকে দিয়েছে। দেওয়া যাদের উচিত, তাদের কতটুকু দিচ্ছে সেটা গুরুত্ব দিয়ে দেখতে হবে। আদনান স্বামী ভারত অন্য দেশে চলে যেতে পারতেন। আদনান স্বামী প্রখ্যাত শিল্পী, বিখ্যাত শিল্পী, তাকে তো দিবেই। একজন লিখেছেন ভারতের রাজনৈতিক যদি বাংলাদেশের মতো হতো তাহলে অনেক আগে সেটা যুদ্ধ দেখতো, ভাগ্য ভালো বাংলাদেশের মানুষ। জি, এটা তো আমি বারবারই বলি যে ভারত হলো নিরীহ একটা প্রতিবেশী, শক্তিমান কিন্তু নিরীহ প্রতিবেশী, তাই আমরা বেঁচে গেছি, আমাদের 14 খ্রিস্ট ভাগ্য ভালো, এটা আমিও বলি। স্যালুট জানাচ্ছে আপনার। জি, আপনাকে স্যালুট। বাংলাদেশ, একজন লিখেছেন বাংলাদেশে খুব তাড়াতাড়ি একটা কিছু হতে চলছে, সম্ভাবনা রয়েছে। জি,
একজন লিখেছেন ভারতে আসবে তো চিকিৎসা করতে, না হয় এখান থেকে দুবাই বা অন্য কোথাও ফ্রান্সে পালাবার জন্য, এই তো বিছানা। না, ভারতে গেলেই ফ্রান্সে পালাইতে পারবে না, কারণ ফ্রান্সে গেলে বাংলাদেশের লোকদের ফ্রান্সের ভিসা হয় না, এটা ভুল তথ্য। আপনার তথ্য ভুল। কারণ ইউরোপের 40টা দেশের একটাতেও বাংলাদেশি নাগরিক ওখান থেকে ভিসা দিবে না। ইউরোপীয় ইউনিয়নের যতগুলো দেশ আছে, হয়তো 5-7টা, মানে ইউরোপীয় ইউনিয়নের ম্যাক্সিমাম দেশে ভিসা খেতে, ফ্রান্সের ভিসা তো বাংলাদেশ থেকে হয় না, ফ্রান্সের ভিসা বাংলাদেশ থেকে নিতে হয়, সরি ভারত থেকে তো হবেই না। আর দুবাই কি বাংলাদেশের নাগরিকেরা দুবাই যেতে পারে না? বাংলাদেশের নাগরিক কখনোই ভারত থেকে দুবাই যেতে পারবে না, সিস্টেমই নেই। আপনি যাবেন কিভাবে? আপনার তথ্য ভুল, অন্য দেশে যাইতে পারে। থার্ড কান্ট্রি আছে, যেমন ছোট ছোট কিছু দেশ আছে, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া, এই ধরনের কিছু, গ্রিস, এই ধরনের কিছু দেশ থাকে যেগুলোতে তারা ভিসার জন্য ওখানে আবেদন করতে পারে। আবেদন গেলেই হবে তা তো না। 100 জন আবেদন করলে 5 জনের হবে বড় জোর, বা 3 জনের হবে। আর ফ্রান্সে যাওয়া যায় না, দুবাইয়ে যাওয়া যায় না ভারত থেকে। এটা আমি দায়িত্ব নিয়ে বললাম, আমি এগুলো জানি। আমি দিল্লিতে অনেকদিন থেকেছি, আমি এগুলো জানি। আর দিল্লিতে আমার চেয়ে বেশি কেউ এম্বাসি এরিয়া করে নাই। আমি এগুলো জানি। তথ্য আপনার তথ্য ভুল, অন্য দেশের নাম বলতে গিয়ে হয়তো আপনি এটা বলেছেন।